আমরা কিছু মানুষ এমন আছি যারা সংসারের জন্য ভেবে যায় কিন্তু নিজেদের জন্য একদমই ভাবি না। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। জানেন তো, আমরা এমন অনেকে মানুষ রয়েছি সংসারের জন্য ভাবতে ভাবতে আর নিজেদের জন্য একটুও সময় থাকে না। আর যখন ভাবি তখন আমরা অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ, এরকম আমি আমার বাবাকে দেখেছি। এতটাই ভাবতো যে নিজের জন্য একটা জামা কাপড় পর্যন্ত কোনো দিন কেনেনি। যখন আমরা বড় হলাম তখন দেখলাম যে সত্যি এত ভাবে, তখন না খুব কষ্ট হতো। এখন ঠিক আমার জীবনের পরিস্থিতিও একই হয়ে দাঁড়িয়েছে। সংসারের জন্য ভাবতে ভাবতে এমনকি নিজের খাবার পর্যন্ত টাইম থাকে না। মুখে একটা বিস্কুট দিয়ে ছুটি মেয়েকে আনতে, আবার নিয়ে এসে ভাবি খাবো, দেখি আমার বাচ্চারা পড়তে চলে এসছে। আবার ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে ভাবি একটু খাবো, তখন ভাবি না ওদের তো পড়ার ডিস্টার্ব হবে, তাহলে খাবো না। সন্ধেবেলা ভাবি একটু চা বিস্কুট খাবো, তখন আবার ভাবি মিস্টার অধিকারী এলে তারপরে খাবো। এই করে করে নিজের জন্য আর টাইম থাকে না। এমনকি নিজের একটা চুল বাঁধা, নিজের শরীরচর্চা কোনো কিছুর জন্যই আমরা টাইম দিই না। কিন্তু পরে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন বুঝি যে আমরা নিজেদের জন্য কি করেছি। তখন কিন্তু আমাদের পরিবারকে দেখার মতো লোক থাকে না, কিন্তু আমরা এটা করি, এই অবহেলাতেই অসুস্থ হয়ে পড়ি। আজকে আমি বানাচ্ছি ফুলকপি দিয়ে পনির। দেখলাম অনেক ভিডিওতে বাঁধাকপি দিয়ে পনির বানাচ্ছে, তো ভাবলাম বাঁধাকপি দিয়ে যদি পনির হতে পারে ফুলকপি দিয়ে নয় কেন। সেই জন্য ফুলকপিটা একটু সেদ্ধ করে তারপর গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে ওর সাথে চালগুঁড়ি মিশিয়ে আর একটা থালার মধ্যে তেল দিয়ে ওই থালার মধ্যে ওই পেস্ট আর চালগুঁড়ির মিশ্রণটি দিয়ে কড়ার মধ্যে জল দিয়ে ওতে একটা স্ট্যান্ড বসিয়ে আর ওটা বসিয়ে দিয়ে দিলাম। তারপরে বসিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ টাইম রেখে দিয়েছিলাম। দেওয়ার পর আমি এদিকে আমার তরকারিগুলো করে নিলাম, দিতে দিতে ওটা ঠান্ডা হয়ে গিয়েছিল। সবজি আজকে বানিয়েছিলাম মিক্সড সবজি, আর ওই যে ফুলকপির পনির ওটা বানাবো। আজকের আমার এটাই মেনু। আর এদিকে মিস্টার অধিকারীর জন্য রুটিটাও বানিয়ে নিয়েছি। ও তো রুটি খায় না, আপনারা অনেকেই আমার ব্লগে দেখেছেন, তাই ওর জন্য চাপাটিটা হয়ে যেতে তুলে নিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ওদের লাঞ্চের বক্সে ভাতই দিই আমি। আর এদিকে যে মিক্স সবজির মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর একটু জিরে মৌরি ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, ব্যাস এটাই দেবো। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে তাহলে মিক্সড সবজি। আর কারা কারা এইভাবে সমস্ত সবজি ফ্রিজে একটু একটু যখন বানায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইখানে দেখুন এই যে ফুলকপির পনির, বাঁধাকপির যদি পনির হয় তাহলে ফুলকপির কেন হবে না। এইভাবে বানালাম, সত্যি খেতে ভালোই হয়েছিল, কিন্তু খারাপ হয়নি। কারণ এটা আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তাই আপনাদের জানাতে পারলাম। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। আপনারাও যদি বানান আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর হ্যাঁ, ওই মিশ্রণটি যখন করেছিলাম ওতে একটু নুন দিয়েছিলাম, আপনারা যেন নুন দিতে ভুলবেন না। কথা বলতে বলতে পনিরটা কেটে নিলাম। আর এদিকে মশলার জন্য পেঁয়াজ, একটু আদার টুকরো, বেশ কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, প্রথমে কড়াই তেল দিয়ে অল্প একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ওগুলো সব ভেজে নেব। একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু গোটা জিরে। ওগুলো ভাজা হয়ে যেতে এবার সমস্ত পেঁয়াজ, রসুন, আদা, গোটা টমেটো সব দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভালো এগুলো নরম হলেই ব্যাস, তারপর আমি ওটাকে পেস্ট বানিয়ে নেবো। আর এটা আমি আজকে একটু কম তেল দিয়ে বানাবো, কারণ কদিন ধরে আমাদের খুব অয়েলি খাবার হচ্ছে, তাই ননস্টিকের তাওয়াতে অল্প তেল দিয়ে আর ওই যে পনিরগুলো বানিয়েছিলাম ওই টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একবারে ভাজা যাবে না, তাই দুবার করে করতে হবে। আর এদিকে এগুলো দিয়ে আমি চলে গিয়েছিলাম ওদের টিফিন বক্স গোছাতে। দেখুন মোটামুটি আমার ওগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর এদিকে যে মিক্সড সবজিটা বসেছিলাম ওটাও হয়ে গেছে, ওটাও নামিয়ে নিচ্ছি। আর বললাম না একবারে হবে না, তাই দুবার করে এগুলোকে ভেজে নিলাম। আর এখানে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, তাই মশলাটাও আমি পেস্ট করে নিয়েছি। তারপর চলে এসেছি কড়াতে, আবারও একটু সর্ষের তেল দিয়ে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে গরম তেলের ওপর ওই বাটা মশলাটা যেটা আগে থেকে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, নুন আর লঙ্কা, একটু গরম মশলা, ব্যাস। আর একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটা যখন তেল ছেড়ে এসেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেওয়ার পর ওই যে ফুলকপির পনির বানিয়েছিলাম, এটা ফুলকপির কোপ্তা টাইপের আর কি হয়েছে, তারপর ওটা দিয়ে 2-3 মিনিট ফুটতে দিলাম। দেওয়ার পরে অল্প একটু কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। বেশ ভালোই হয়েছিল, কিন্তু রুটি বা
ভাতের সাথে এটা ভালোই লাগবে খেতে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। তারপরে জানেন আজকে আর শরীরটা ভালো লাগছিল না। ওরা চলে যাওয়ার পর আমি আমার চাটা নিয়ে বসে গেলাম রোজকার মতো চা খেতে। আজকে ভাবছিলাম ঘরটা পরিষ্কার করব কি করব না, কারণ সপ্তাহে একদিন আমি আমার বেডরুমটা পরিষ্কার করি। কিন্তু জানেন তো সিলিং ফ্যানটা এত নোংরা হয়েছিল যে আজকে পরিষ্কার করতেই লাগলো। ওই যে বললাম নিজেদের জন্য কোনো টাইম নেই, কিন্তু পরিবারের জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য আমার সবার কাছেই তখন টাইম বেরিয়ে যায়, কিন্তু নিজের জন্য টাইম বেরোয় না। মনে হলো নোংরা হয়ে গেছে তো পরিষ্কার করি। পরিষ্কার করে শনিবারই আমি যেহেতু বেডশিট কাচি, তাই চলে এলাম বেডশিটটাও কাচতে। আর আজকে জানেন ওয়েদারটা মেঘলা মেঘলা, মনে হচ্ছে যেন আজকে আকাশটার খুব দুঃখ হয়েছে। তারপরে বেডশিটটা তুলে নিয়ে নতুন একটা বেডশিট পেতে দিলাম। দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো কেচে ছাদে মেলতে। আর একটা কি কথা জানেন তো, যদি আপনি কাজ করতে চান আপনার কাছে অনেক কাজ এসে যাবে। আর যদি মনে হয় না আমি করব না, তাহলে মনে হয় সংসারে কোনো কাজই নেই। এরকম দেখবেন অনেক সংসারে মানুষ আছে যারা চুপচাপ বসে থাকে, ঘর নোংরা হয়ে রয়েছে, তাদের কাছে কিছুই মনে হয় না। কিন্তু যে চাইবে যে কাজ করতে, তার কাছে কাজ এসেই যাবে। কালকে জানেন ডিপ ফ্রিজটা ক্লিন করার জন্য বাটনটা প্রেস করে দিয়েছিলাম, দেখলাম পিছনের দিকে ট্রেটাতে অনেক জল জমে গেছে। আর আমার ঘরটা এতই ছোট যে ফ্রিজটা এমনভাবে রাখি ওটা পরিষ্কার করা যায় না। তাই ভাবলাম পুরো ফ্রিজটা টেনে নিয়ে এসে ট্রেটা খুলে বের করে আর ফ্রিজের নিচেটা মানে মেঝেটা একটু পরিষ্কার করে দেবো। তাই নিজেই একাই চেষ্টা করলাম, হয়েও গেল। ওটাকে সরিয়ে দিয়ে গ্যাস মুছে এখানে চলে এসেছি আমি বাসন ধুতে, কারণ আজকে সোনা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর আমি করছি মেশিনের গতিতে কাজগুলো, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর সোনাকে স্কুল থেকে আনতে যেতেও তাড়াতাড়ি আমি পৌঁছে যাই। আমরা এই যে সবার জন্য ভাবতে ভাবতে নিজের জন্য ভাবতে ভুলেই যাই যে কখন সময়টা চলে যাচ্ছে। দেখি সংসারের টাইম দিতে হবে, আর সেই হিসাব করেই আমরা কাজগুলো করতে থাকি। সমস্ত কাজবাজ করে রান্না টান্না করে সোনাকে নেওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। আর আজকে জানেন ভীষণ ঠান্ডা। আর দেখুন বাসে আসার সময় আমার সোনা ঘুমিয়ে পড়েছে, কারণ ওকেও অনেক তাড়াতাড়ি উঠতে হয় স্কুল যাওয়ার জন্য। আর আমিও জানেন এসে আজকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমি একটু শুয়ে পড়েছিলাম। ভীষণ খিদেও পেয়েছিল, না খেয়েই আমি শুয়ে পড়েছিলাম। তারপর মিস্টার অধিকারী আসার পর দুজনে 2 কাপ চা করে নিয়ে চললাম খেতে। আর রাতে ওদের বলেছিলাম আজকে ডিমের অমলেট আর ডাল করে দেবো, আর সকালের ওই যে পনিরটা বানিয়েছিলাম ওটাও ছিল। তো ওটাই ছিল আমাদের আজকে রাতের ডিনার। আপনাদের আশা করি ডিনার হয়ে গেছে। আর বড়রা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা তোমরা স্নেহভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর বড়রা যারা এরকম খাওয়ার অনিয়ম করেন বা নিজের প্রতি যত্ন নেন না, তারা অবশ্যই যত্ন নেবেন, কারণ আপনার শরীরটা না বাঁচালে আপনার পরিবারকে কে দেখবে বলুন। আর যারা আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে কেউ আমি জানি না, কেউ আমার দিদি বা দাদা বা ভাই বোন যেই হোক আমার চ্যানেল একজন করে সাবস্ক্রাইব করেছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলির কোথায় ভুল ত্রুটি হচ্ছে। আর জানেন তো রাতে খাওয়ার পরেই বাইরের ব্যালকনিটা আমার কাছে খুব একটা প্রিয় জায়গা, তো এখানে চলে এসেছি, তারপর গিয়ে ঘুমিয়ে যাব। আর হ্যাঁ, আপনারা আশা করি এতক্ষণ শুয়ে পড়েছেন, তো সবাইকে শুভরাত্রি।